الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طعام الاثنين كافي الثلاث أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে মোহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
यूं सच है कि बातिल के तरफदार नहीं है, यूं सच है कि बातिल के तरफदार नहीं है, गद्दार न समझो है सच है गद्दार नहीं है, गद्दार न समझो है सच है गद्दार नहीं है। ऐ दौलत दुनिया न हिकारक से हमें देख, ऐ दौलत दुनिया न हिकारक से हमें देख, औरों की तरह तेरे तलबगार नहीं है, औरों की तरह तेरे तलबगार नहीं है। गो तेरे निगाहों में खता वार रहे हैं, गो तेरे निगाहों में खता वार रहे हैं, खुद अपनी नज़र में तो खता वार रहे हैं, खुद अपनी नज़र में तो खता वार रहे हैं। फूलों की तरह, फूलों की तरह नरम मिजाज अपना ही नजर, हम तीर नहीं मैं जाऊं तलवार रहे हैं, हम तीर नहीं मैं जाऊं तलवार रहे हैं। ला इलाहा इल्लल्लाह, इलाहा इल्लल्लाह। मोहब्बतेर साथे सकले जिकिर करी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আসিয়া বলে এক আল্লাহ, হায় হায় ফেরাউন বলে বাড়াও জ্বালা, আসিয়া বলে এক আল্লাহ, হায় হায় ফেরাউন বলে বাড়াও জ্বালা, আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরি খোলো তালা, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল বলে এক আল্লাহ, হায় হায় উমাইয়া বলে বাড়াও জ্বালা, বেলাল বলে এক আল্লাহ, হায় হায় উমাইয়া বলে বাড়াও জ্বালা, আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরি খোলো তালা, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ,
ঐতিহ্যবাহী হোটাটিয়া বাজার বাইতুন নূর জামে মসজিদ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে 14তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদে মোহতারাম হজরতুল আল্লামা মুফতি মাসউদুর রহমান সাহেব, আরও উপস্থিত থাকবেন প্রধান মেহমান হিসাবে আমার শ্রদ্ধেয় উস্তাদ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন গবেষক বিশিষ্ট স্কলারশিপ হজরতুল আল্লামা মুফতি আমিনুল ইসলাম আড়াই হাজারি সাহেব, আরও বহু ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন। দুই উস্তাদের মধ্যখানে আমি এখানে কথা বলার যোগ্যতা রাখি না, যেহেতু উস্তাদদের আদেশ বড়দের আদেশ, এই হিসাবে আপনাদের সামনে এখানে কিছু কথা বলার জন্য বসেছি। আমি আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে রহমত চাই যেন আল্লাহ তাআলা আমাদের আবার মুখ থেকে এমন কিছু কথা বের করে যার উপর সর্বপ্রথম আমি আপনারা সকলে যেন আমল করতে পারেন। সকলে বলে আমিন। সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এলাকার মানুষ থেকে যাচাই বাছাই করে অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করেছেন। আমাদের এলাকায় অনেক মানুষ আছে, যে মানুষগুলা যদি আসতো মনে হয় এই প্যান্ডেলে জায়গা হতো না, লেকিন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পছন্দ করেন নাই, ভালোবাসেন নাই, যার কারণে সবাই আসতে পারে নাই। আমরা দোয়া করব আমাদের যে সমস্ত ভাইরা এখনো রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করতেছে, কোরআনে মজলিস থেকে দূরে সরে আছে, আল্লাহ তাআলা যেন সকলকে আসার বসার তৌফিক দান করেন। আমরা যেহেতু এখানে উপস্থিত, আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে উপস্থিত করেছেন, এজন্য সকলে দিল উজাড় করে মহান রব্বুল আলামিনের নিকট একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের প্রশংসা, বান্দা যদি সারা দিনও ইবাদত করে, দিন রাত একাকার করে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, তাহলে রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় বান্দার হবে না। কি পরিমাণ নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি আল্লাহ তাআলার। আল্লাহই তো কোরআনের মধ্যে বলেছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আমার নিয়ামতগুলা যদি তোমরা এক এক করে গণনা করতে থাকো, বান্দা গণনা করে শেষ করতে পারবা না। কেমন নিয়ামত? আপনার যদি একটা হাত নাই, যার, তাকে জিজ্ঞাসা করেন একটা হাতের কত মূল্য। যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করেন চোখের কি মূল্য। যার পাও নাই তাকে জিজ্ঞাসা করেন পাওয়ের কি মূল্য। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থতার মতো এক নিয়ামত দান করছেন। এই সুস্থতার মতো নিয়ামত পাইয়াও আমি আপনি অযথা সময় নষ্ট করতেছি আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর হুকুমের জন্য, আল্লাহ তাআলার বিধিবিধান মানার জন্য আগ্রহী না আমরা। এই যে মাগরিবের সময় মসজিদ ভরপুর ছিল মানুষ, এই মানুষগুলাও যদি এখানে বসতো তাহলে প্যান্ডেল পুড়ে যেত। আল্লাহ তাআলা আমাদের যে সমস্ত ভাইরা দূরে ঘোরাফেরা করতেছেন, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করে মাহফিলের প্যান্ডেলে আসার বসার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার বিষয়বস্তুটা কি, কেন আমি এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি? এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বশ্রেষ্ঠ সাহাবায়ে কেরামের মধ্য থেকে এক ভাগ সাহাবায়ে কেরামের গুণাবলী আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বর্ণনা করছেন। এই যে গুণাবলী আল্লাহ তাআলা বর্ণনা করছেন, কেন করছেন? এটার মধ্যে একটা শিক্ষা আছে আমাদের জন্য, সেটা হলো আল ইসার, এক ভাই অপর ভাইকে নিজের উপর প্রাধান্য দেওয়া। একজন মুসলমান নিজের উপর নিজের ভাইকে প্রাধান্য দেওয়া।
যদি এই সিফতটা প্রত্যেকটা মুসলমানের মধ্যে থাকতো, তাহলে মুসলমানদের সমাজে ভাই ভাইয়ে দ্বন্দ্ব থাকতো না, বাবা ছেলের সাথে দ্বন্দ্ব থাকতো না, মা ছেলের সাথে দ্বন্দ্ব থাকতো না, চাচা ভাতিজার সঙ্গে দ্বন্দ্ব থাকতো না, যদি এই গুণাবলীটা মুসলমানদের ভিতরে থাকতো। কেমন গুরুত্বপূর্ণ এই গুণাবলীটা, যে গুরুত্বপূর্ণ হওয়ার কারণে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই গুণাবলীটা বর্ণনা করছেন, সাহাবায়ে কেরামের প্রশংসাও করছেন। আজ আমাদের সমাজে দেখা যায় আমাদের সাহাবায়ে কেরাম নিয়েও সমালোচনা চলে, সাহাবায়ে কেরামদেরকে জিনাকারী বলা হচ্ছে, অথচ যেই সাহাবায়ে কেরামের গুণাবলী আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করছে, ওই সাহাবায়ে কেরামের যারা সাহাবায়ে কেরামের উপর হাত তুলবে, মনে করবেন তারা সাহাবায়ে কেরামের ইজ্জতের উপর হাত তুলে নাই, সাহাবায়ে কেরামের বিরোধিতা করে নাই, স্বয়ং কোরআনের বিরোধিতা তারা করে। আল্লাহ তাআলা আমাদের যে সমস্ত ভাইরা সাহাবায়ে কেরামের গুণ, সাহাবায়ে কেরামের সিফত, সাহাবায়ে কেরামের মর্যাদা বুঝেন, আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুক। এই ঈসার এক ভাই অপর ভাইকে নিজের উপর প্রাধান্য দেওয়া, এটা হলো, ধরেন আপনার পকেটে 100 টাকা আছে, এই 100 টাকা আপনারও প্রয়োজন, কিন্তু আপনার পার্শ্ববর্তী এক ভাই তারও প্রয়োজন। এই সময় আপনার প্রয়োজনকে আপনি লাথি মেরা ওই 100 টাকা আপনার ভাইয়ের যে প্রয়োজন ভাইকে দিয়া দিচ্ছেন, এটাকে বলা হয় ঈসার। এক মুসলমান অপর মুসলমানকে নিজের উপর প্রাধান্য দেওয়া, এই সিফতটার বড় অভাব মুসলমানদের সমাজের ভিতরে। এই সিফতটা যদি কোনো মুসলমানের ভিতরে ঢুকে যায়, কোন সমাজের মধ্যে ঢুকে যায়, ওই সমাজে আর কোনো দ্বন্দ্ব আর মারামারি খুনাখুনি রক্তপাত আর কখনো হতে পারে না। ঈসা এই সিফতটা আমাদের অন্তরে ঢুকানো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা হাশরের 9 নম্বর আয়াতে এই ঈসার সম্পর্কে সাহাবায়ে কেরামদের এক দল কি পরিমাণ নিজের ভাইদেরকে অপর ভাইকে নিজের উপর প্রাধান্য দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের গুণাবলী বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح عن نفسه فأولئك هم المفلحون। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা হাশরের এই আয়াতে কারিমায় মদিনার ওই সাহাবায়ে কেরাম, মক্কা থেকে জুলুমে শিকার হইয়া যেই আনসার যেই মুহাজির সাহাবায়ে কেরাম মদিনার ভিতরে আসছেন, ওই যে মদিনার যে আনসার সাহাবায়ে কেরাম ছিলেন, আমার আল্লাহ আয়াতে কারিমার ভিতরে ওই আনসার সাহাবায়ে কেরামের এই ঈসারের 3টা গুণাবলী আমার আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলে ওই মুহাজিররা মদিনায় আসার পূর্বে মদিনার মধ্যে যারা ঈমানদার ছিল তথা যে আনসার সাহাবায়ে কেরামরা ছিল, আমি আল্লাহ তাদের 3টা গুণ বর্ণনা করি। কয়টা? আওয়াজ দিয়ে বলেন, কয়টা গুণ আমার আল্লাহ বর্ণনা করে? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের 1 নম্বর গুণ বর্ণনা করে দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ বলেন তাদের 1 নম্বর গুণ হলো ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। ওই যে মদিনার আনসার সাহাবায়ে কেরামের 1 নম্বর গুণ হলো ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তাদের নিকট যারা হিজরত কইরা আসে তারা তাদেরকে খুব ভালোবাসে। কি করে? তারা তাদেরকে খুব ভালোবাসে।
যারাই তাদের কাছে হিজরত কইরা আসে তারা তাদেরকে খুব ভালোবাসে, খুব মহাব্বত করে। ওই যে দেখেন না, হাজী সাহেবরা যখন মদিনায় যায়, মদিনায় যাওয়ার পর হাজী সাহেবরা যখন মদিনায় যায়, মসজিদে নববীতে নামাজের পর তাদের জন্য খেজুর রাখে, পানি রাখে। কেন রাখে? কেন রাখে? তাদের এই সিফত আমার আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করছেন। হজের সময় হোক, উমরার সময় হোক, যারাই তাদের নিকট হিজরত কইরা যায়, দুনিয়ার যে প্রান্ত থেকে যারাই তাদের নিকট হিজরত কইরা যায়, তারা তাদেরকে খুব ভালোবাসে। সুবহানাল্লাহ। এই মুহাজির সাহাবায়ে কেরামদেরকে, মুহাজির যারাই যে রাষ্ট্র থেকে যায়, মদিনার মানুষগুলা, আনসার গুলা, তারা তাদেরকে খুব ভালোবাসে। এক নম্বর গুণ হলো মুহাজির সাহাবায়ে কেরামরা মদিনায় গেলে আনসার সাহাবায়ে কেরামরা তাদেরকে ভালোবাসে। কি করে? তাদেরকে ভালোবাসে। এক নম্বর গুণ হলো যারাই তাদের নিকট হিজরত কইরা যায় তারা তাদেরকে ভালোবাসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুই নম্বর গুণ বলেন, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু। আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে যেই গনিমতের মাল পায়, ওই গনিমতের মাল পাইয়া নবী যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যদি ওই গনিমতের মাল আনসার সাহাবায়ে কেরামদেরকে না দিয়া মুহাজির সব সাহাবায়ে কেরামদেরকে দিয়া দেয়, ওই যে মদিনার আনসার সাহাবায়ে কেরাম যদিও তাদের হাজত আছে কিন্তু কিলকাল করে না। তারা বলে আমাদের নবী আমাদের ভাইদেরকে দান করছে, তা আমাদের কোনো মতানৈক্য নাই। এ মুসলমান, খুব খেয়াল করেন এই গুণটা। আমাদের দেশে রোহিঙ্গা থেকে যে সমস্ত ভাইরা আসছে, আমাদের রাষ্ট্রপ্রধান যদি এখন নিয়ম করে আমরা তাদের জন্য 1000 গড়ের বাজেট করছি, বাঙালি মুসলমান তখন বলবে রাষ্ট্রপ্রধান আমাদের ওই যে রোহিঙ্গার মানুষদেরকে 1000 গড় দেয় আর বাঙালি না খাইয়া আছে, এসকাল করবিনি, কিলোকাল করবিনি। আমাদেরকে দেয় না, তাদেরকে দেয়। কিন্তু ওই আনসার, মদিনার আনসাররা কখনো এই কথা বলে না, আমার নবী কেন আমাদেরকে দিলেন না, মুহাজির সব সাহাবায়ে কেরামদেরকে কেন দিলেন? মদিনার আনসাররা এই কথা বলে না। যদিও তাদের আর্থিক অবস্থা দুর্বল, যদিও তাদের খাদ্য নাই, যদিও তাদের ঘর নাই, এরপরও এসকাল করে না। নবী দিয়েছেন মুহাজিরদেরকে, তারা তাদের ভাইদেরকে নিজেদের উপর প্রাধান্য দিয়েছে। এই এক নম্বর গুণ হলো তাদের নিকট যারাই হিজরত করে আসে তারা তাদেরকে কি করেন? ভালোবাসেন। দুই নম্বর গুণ হলো গনিমতের মাল থেকে যাই আসে নবী যদি তাদেরকে না দিয়া মুহাজির সব সাহাবায়ে কেরামদেরকে দিয়া দেয়, তারা তার মধ্যে কোনো এশকাল করে না, যদিও তাদের হাজত আছে। তিন নম্বর গুণ হলো ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আমার আল্লাহ 3 নম্বর গুণ বানায়া দেন। 3 নম্বর গুণ হলো মদিনার আনসারদের তৃতীয় গুণ হলো ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, তারা প্রাধান্য দেয় নিজেদের উপর, ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তাদের ক্ষতি হয়, যদিও তারা না খেয়ে থাকে, এরপরও মুহাজির সব সাহাবায়ে কেরামদেরকে নিজেদের উপর প্রাধান্য দিয়া দেয়। এই যে 3টা গুণ যদি মুসলমানদের কোন সমাজে থাকে, ওই সমাজে আর মারপিট হবে না। এই 3টা গুণ যদি মুসলমানদের কোন এলাকায় থাকে, ওই এলাকায় রক্তপাত আর হবে না। কোন মানুষ যদি নিজের অপর ভাইকে নিজের উপর প্রাধান্য দিতে পারে, আর দ্বন্দ্ব থাকে না। আপনারা আমরা দেখি ঘরের বাড়ির জায়গা যখন ভাগ হয়, বড় ভাই চায় সামনের জায়গাটা নেওয়ার জন্য, ছোট ভাই চায় সামনের জায়গা নেওয়ার জন্য। এই যে 2 ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব লাগছে, 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাইগা যায়। এবার দ্বন্দ্ব লাইগা ফয়সালা যখন ছোট ভাইয়ের কাছে যায়, ছোট ভাইয়ের পক্ষে ফয়সালা যায়। এবার 2 ভাইয়ের সঙ্গে একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, একজন আরেকজনের সঙ্গে কথা বলে না। ঠিক আছে না? এগুলা সমাজে আছে, এগুলা হ্যাঁ। এই যে সিফত নাই, এক ভাই অপরকে নিজের উপর প্রাধান্য দেওয়া, এই সিফত নাই। যদি মুসলমানদের মধ্যে সিফতটা থাকতো, মুসলমানদের মধ্যে রক্তপাত হতো না।
মুসলমান খেয়াল করেন, রাজনীতিক হিসাবেও বুঝেন। ধরেন একটা আসনের মধ্যে জামাত দাঁড়াইবে আর একটা আসনের মধ্যে ইসলামী আন্দোলন দাঁড়াইবে। যদি জামাত তার ভাই ইসলামী আন্দোলন ওই আসনটা চাইয়া দেয়, এটা হলো ইসার, প্রাধান্য দেওয়া নিজের ভাইকে। দোনো ভাই চায়, দোনোজনেই চায় রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য, রাষ্ট্রের ক্ষমতায় যাওয়ার জন্য, কিন্তু না, একজন আরেকজনকে প্রাধান্য দিয়া দিছে, এটা হলো ইসার। এক ভাই অপর ভাইকে নিজের উপর প্রাধান্য দেওয়া, এটা সাহাবায়ে কেরামের গুণ। কার গুণ? সাহাবায়ে কেরামের গুণ। এটা নবীর গুণ, তাবিঈদের গুণ, মুসলমানদের গুণ। এটা উচিত হওয়া দরকার। কোন মুসলমানের ভিতরে যদি এই গুণ না থাকে, সে নবীর উম্মত দাবি করা তার জন্য ব্যর্থ, নবীর উম্মত দাবি করা তার জন্য জায়েজ হবে না। এই গুণ যদি তার ভিতরে না থাকে, নবীর উম্মত দাবি করে কিভাবে সে? নবীর একটা গুণ তার ভিতরে নাই, তো কিভাবে সে নবীর উম্মত দাবি করে? এই যে সাহাবায়ে কেরাম এক ভাই অপর ভাইকে কি পরিমাণ প্রাধান্য দিয়েছেন, আপনাদেরকে আমি কয়েকটা দৃষ্টান্ত দেখাই হাদিস থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিরমিজি শরীফের হাদিস। হযরত আনাস ইবনে মালিক বলেন, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم لما قدم المدينة। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আপনার নবী যখন মদিনার মানুষে, মক্কার জমিনে নবী যখন জুলুমের শিকার হইয়া, আরে মক্কার মানুষগুলা নবীর উপর অত্যাচার চালাইয়া মায়ার নবীর যখন মারার জন্য একটা পরিকল্পনা করলো, গড়ের কিনারায় ওত পাতলো, আমার আপনার নবীকে আল্লাহ বলছেন, হাবিব আপনি হিজরত কইরা মদিনায় চলে যান। হাবিবি কিবরিয়া আনাস ইবনে মালিক বলেন, লাম্মা কদিমাল মাদিনা, আমার আপনার নবী যখন জুলুমের শিকার হইয়া মদিনায় যখন আপনার আমার নবী আসলেন, আতাউল মুহাজিরুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুহাজির সব সাহাবায়ে কেরাম আসছে। কে আসছেন? মুহাজির সাহাবায়ে কেরাম নবীর কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনি তো জানেন জুলুমে শিকার হইয়া গো নবী, মক্কার জমিনে মা ছিল, মারে রাইখা নবী আপনার মহব্বতে হিজরত কইরা মদিনায় আসছি। ও নবী, মক্কার জমিনে বাবা ছিল, বাবারে রাইখা আপনার মহব্বতে আমরা মদিনায় হিজরত কইরা আসছি। ওগো নবী, মক্কার জমিনে ঘর বাড়ি রাইখা মদিনায় আমরা আসছি গো নবী। ওগো নবী, মক্কার জমিনে সন্তান সন্ততি স্ত্রী রাইখা সব সম্পত্তি ফালাইয়া ইসলামকে প্রাধান্য দিতে আইসা আমরা মদিনার জমিনে আসছি গো নবী। কিন্তু যখন মদিনার জমিনের দিকে রওনা হয়েছি, বড় টেনশন আমাদের ছিল গো নবী। কি টেনশন ছিল গো নবী? আমরা টেনশনই ছিলাম, আরে আমরা মদিনার জমিনে যাইব, ওইখানে আমাদের কোনো ভাই নাই, ওইখানে কোনো আত্মীয় স্বজন কেউ নাই, কই গিয়া থাকবো গো নবী? এই টেনশন নিয়ে আমরা মদিনায় আসছি। কিন্তু নবী যখন মদিনায় আসলাম, মদিনার হালত দেখে আমরা খুব আশ্চর্য হইলাম। ওগো নবী, ওই যে মক্কার জমিন চাইরা সব ব্যথা নিয়া, মা বাবা চাইরা, সম্পদ সম্পত্তি চাইরা মদিনায় যখন আসছি, মনে বড় ব্যথা ছিল গো নবী, কে আমাদেরকে জায়গা দিবে? মদিনায় আমাদের তো কোনো ভাই নাই, মদিনায় তো আমাদের কোনো আত্মীয় নাই, মদিনায় তো আমাদের কোনো কেউ নাই, কার কাছে আইসা থাকবো গো নবী? কিন্তু যখন মদিনায় আসছি, মদিনার আনসার সাহাবায়ে কেরামদেরকে দেখা আমাদের দুঃখে যত দুঃখ ছিল, সব সম্পদ রাইখা আসছে, সব দুঃখ আমরা ভুলে গেছি। সুবহানাল্লাহ, চিল্লায় এখন সুবহানাল্লাহ। ও নবী, মক্কার জমিনে সম্পদ রাইখা আসছি, মা বাবা সন্তান সন্ততি সব রাইখা আসছি, মনে বড় ব্যথা, সব সম্পদ রাইখা আসছি মদিনায়, কে আমাদেরকে আপন কইরা নিবে গো নবী? কিন্তু যখন মদিনায় আসলাম, মদিনার আনসারদেরকে দেখা নবী, ওই যে সব সম্পত্তি রাইখা আসছি, সব ব্যথা আমরা ভুলে গেছি। ওয়াশরাকুনা ফিল মাহনা, কেন বলছি গো নবী জানেননি?
এই মদিনার আনসাররা তাদের যত সম্পদ ছিল সব সম্পত্তির অর্ধেক ভাগ আমাদেরকে মালিক বানায়া দিছে। আল্লাহ নবী এদের যত সম্পদ ছিল সব সম্পদের 2 ভাগ কইরা আমাদেরকে অর্ধেক সম্পদের মালিক বানায়া দিছে। আরে মুসলমান, রোহিঙ্গা থেকে যখন মানুষ আমাদের দেশে আসছে, আমি আপনি সবাই মিলে 10-5 টাকা দিছি, কিন্তু মদিনার আনসার সাহাবায়ে কেরাম শুধুই কেবল টাকা দেয় নাই, বরং তাদের যত সম্পদ ছিল সব সম্পত্তির 2 ভাগ কইরা 1 ভাগ নিজেরা রাখছে, আর 1 ভাগ মদিনায় আসনেওয়ালা মুহাজির সব সাহাবায়ে কেরামদেরকে দিয়া দিছে। কি পরিমাণ প্রাধান্য দিয়েছে দেখেন। আপনি দিবেন বলেন, যদি বলা হয় রোহিঙ্গার মানুষদেরকে থাকার জন্য আপনার 1% জায়গা দেন, আপনি দিবেন? কিন্তু না, মদিনার আনসাররা তাদের যত সম্পদ ছিল, এই হাদিসের ব্যাখ্যায় পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনে আব্দুর রহমান ইবনে আব্দুর রহিম আল মুবারকপুরি তার কিতাবের মধ্যে লিখছেন, মদিনার মানুষের যত খেজুরের বাগান ছিল সব খেজুরের বাগান থেকে যত পরিমাণ মুনাফা আসতো, লাভ আসতো, সব লাভে তারা 2 ভাগ করতো। 1 ভাগ তারা নিজেরা রাখতো, আরেক বার ওই যে মক্কা থেকে আসনেওয়ালা মুহাজির সব সাহাবায়ে কেরামদেরকে দিয়া দিত। সমস্ত সম্পত্তির 2 ভাগের 1 ভাগ দিয়া দিছে। এই যে কি পরিমাণ প্রাধান্য দিয়েছেন, তাই তো আল্লাহ কোরআনের মধ্যে তাদের এই 3টা গুণ আল্লাহ বর্ণনা করছে। বুখারী শরীফের 2448 নম্বর হাদিসের ভিতরে আরেকটা বর্ণনা আছে। একই সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال لما قدم النبي صلى الله عليه وسلم إلى المدينة আল্লাহ নবী যখন মদিনায় আসলেন, আতা আব্দুর রহমান ইবনে আউফ, নবীজির কাছে নবীর এক সাহাবী, হিজরত করনেওয়ালা একজন সাহাবীর নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। বলেন কি নামটা কি? আব্দুর রহমান ইবনে আউফ নবীজির কাছে আসছেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমি আব্দুর রহমান ইবনে আউফ, মক্কার ভিতরে আমার অনেক সম্পদ ছিল গো নবী, মক্কার ভিতরে আমি আব্দুর রহমান ইবনে আউফ অনেক ধনাঢ্যবান একজন ব্যক্তি ছিলাম গো নবী, কিন্তু আপনি যখন বলছেন নবী হিজরত করার জন্য, আমি আব্দুর রহমান ইবনে আউফ আমার সব সম্পত্তি আমি মক্কার জমিনে ফালাইয়া আপনার মহব্বত লিয়া ইসলামকে প্রাধান্য দিয়া গো নবী আমি মদিনার মধ্যে চলে আসছি গো নবী। কিন্তু যখন আমি মদিনায় আসছি গো নবী, আমার খুব ব্যথা হয়, কারণ আমি শান শৌকতে আমার জীবন চালাইতাম, মদিনার মধ্যে আইসা আমার জীবনটা একটু কষ্ট হইতেছে গো নবী। ও নবী, আমি মদিনার মধ্যে অসহায়ত্ব জিন্দেগি আমি উপভোগ করতেছি গো নবী। এ মুসলমান, দেখেন কি পরিমাণ একজন সাহাবায়ে কেরাম তার অপর সাহাবায়ে কেরামদেরকে কি পরিমাণ প্রাধান্য দেয় একটু লক্ষ্য করেন। মায়ার নবীর সামনে ছিলেন নবীর এক সাহাবী সাদ ইবনে রবিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফ যখন এই কথা বললেন, নবী আমি মদিনার মধ্যে খুব অসহায়ত্বের জিন্দেগি উপভোগ করতেছি গো নবী। নবীজির সামনে সাদ ইবনে রবিয়া ছিল। নবীজি সাদ ইবনে রবিয়ারে ডাক দিলেন, সাদ এইদিকে আসো। আমার আপনার নবী ডাক দিলেন, সাদ এইদিকে আসো। হযরতে সাদ ইবনে রবিয়া নবীর কাছে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে রবিয়ার হাত নিলেন, আর আব্দুর রহমান ইবনে আউফের হাত লইয়া আল্লাহ নবী বলেন, সাদ আমার এই সাহাবী মদিনায় আসছে, মক্কায় অনেক ধনাঢ্যবান একজন সাহাবী ছিল, মক্কার জমিনে সব সম্পত্তি রাইখা ইসলামের জন্য হিজরত করে আসছে। ও সাদ, আমি নবী বলে দিলাম আজ থেকে আব্দুর রহমান ইবনে আউফ তোমার ভাই। এই কথা নবী বলতে দেরি হয়। সাদ ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটারে রাইখা বলে, নবী একটু অপেক্ষা করেন, ইনতাজির সাআতান, একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। এ মুসলমান, খুব খেয়াল করে দেখেন কি পরিমাণ তার অপর ভাইকে প্রাধান্য দিয়েছেন। সাদ ইবনে রবিয়া নবীর থেকে দৌড়াইয়া বাড়ির দিকে যায়। বাড়িতে গিয়া সাদ ইবনে রবিয়ার 2টা বিবি ছিল। কয়টা? 2টা বিবি ছিল। সাদ ইবনে রবিয়া একটা বিবির তালাক দিছেন।
এই বিবির তালাক দেয়, বিবির নেকায়ের আগ দেখ হাতের মধ্যে লইছেন। আর সাদ ইবনে রবিয়া নিজের যত সম্পদ আছে সব সম্পত্তির 2 ভাগ করছেন। কয় ভাগ? নিজের সব সম্পত্তির 2 ভাগ কইরা এক হাতের মধ্যে লইছেন, আর অর্ধেক নিজের ঘরের মধ্যে নিজের জন্য রাখছেন, আর অর্ধেক সম্পদ এক হাতের মধ্যে লইলেন। 2 জন বিবি ছিল, একজন বিবির তালাক দিয়া সাদ ইবনে রবিয়া ওই বিবির আগদোটা নিজের হাতের মধ্যে লইছেন, লইয়া নবীজির দরবারে দৌড়ায়। নবীর দরবারে গিয়া সাদ ইবনে রবিয়া নবীর ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না যদি এক বাবার 2 সন্তান থাকে নবী, 2 সন্তানের বাবার ওই সম্পদটা কিভাবে ভাগ হয়? আবার আপনার নবী ডাক দিয়া কয়, সাদ, সম্পদটা ভাগ হয় 1 ভাই অর্ধেক পাবে, আরেক ভাই অর্ধেক পাবে। এই কথা বলার পর সাদ ইবনে রবিয়া নবীর সামনে কিছু সম্পদ স্বর্ণ মুদ্রা রাখলেন, আবার একটা কাগজ রাখলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না বললেন আব্দুর রহমান ইবনে আউফ আমার ভাই? ওগো নবী, আমার ভাই যেহেতু 2টা বাবার সন্তান, আমরা যেহেতু 2 জন, আমার যত সম্পদ আছে নবী, আমি সব সম্পত্তির 2 ভাগ কইরা 1 ভাগ আমার ঘরের মধ্যে রাখছি, আরেক ভাগ আপনার দরবারে আমার ভাই আব্দুর রহমান ইবনে আউফের জন্য আনছি। সুবহানাল্লাহ। ও নবী, আমার সব সম্পত্তির আমি 2 ভাগ কইরা 1 ভাগ আমার ঘরে রাখছি, আরেক ভাগ ওই যে আমার ভাই বানাইছেন আব্দুর রহমান ইবনে আউফকে, ওই ভাইয়ের জন্য আরেক ভাগ সম্পদ আমি নিয়ে আসছি। ও নবী, আমার 2টা বিবি ছিল গো নবী, একটা বিবির আমি তালাক দিছি, তালাক দিয়া তার বিবাহের আগটা আমি হাতে লইলাম। নবী নেন, আমার বাইরে আমার একটা বিবির তালাক বিয়া করায় দেন, আর আমার যত সম্পদ আছে সব সম্পদের অর্ধেক সম্পদ আমার ভাই আব্দুর রহমান ইবনে আউফকে দিয়া দেন। হ্যাঁ, কি পরিমাণ প্রাধান্য দিয়েছেন দেখেন। আজ সমাজের মধ্যে কি চলে? ভাইয়ের সম্পদ দেয় না, ভাই সম্পদ চাইলে মারামারি, খুনাখুনি, রক্তপাত হয়ে যায়। বোন যদি ভাইয়ের থেকে সম্পদ নেয়, বাবার সম্পদ নেয়, বোনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। অথচ এটা আপনার কর্তব্য ছিল, আপনার বোন আপনার থেকে হক পাইবে, আপনি আপনার বোনকে হক বুঝাইয়া দেওয়া। আপনার বোন আপনার থেকে হক নিছে, বোন হক নিছস তো, আর আমার বাড়ির দিকে আসছি না, তোর লগে আপনার যোগাযোগ নাই। বলে না এই সমস্ত কথা আমাদের সমাজে? আছে না এই সমস্ত মানুষ আমাদের সমাজে? আছে না? অথচ ওই মুহাজির সাহাবায়ে কেরামদেরকে আনসার সাহাবায়ে কেরামরা কি পরিমাণ প্রাধান্য দিয়েছেন, সব সম্পত্তির অর্ধেক সম্পদ নিয়ে আসতেন। এই যে সাহাবী এই পরিমাণ প্রাধান্য দিয়েছেন, কি লাভ হয়েছে এই সাহাবীর জানেন নেই? এই সাহাবীর কি লাভ হয়েছে? কি লাভ হয়েছে শুনেন। এই সাহাবী দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুঘ্রাণ পাইছে। ও মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যায়েদ ইবনে সাবিত থেকে বর্ণনা, ওয়ান যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম উহুদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে আমারে পাঠাইছেন লি তলাবি সাদ ইবনে রবিয়া, সাদ ইবনে রবিয়ার অন্বেষণের জন্য আমারে উহুদের ময়দানের মধ্যে নবী পাঠাইছেন। আমার আপনার নবী উহুদের ময়দানে আহত হওয়ার পর, নবীজি আহত হওয়ার পর, যুদ্ধের পর সব সাহাবায়ে কেরাম নবীজির কাছে আসে নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী সাদ ইবনে রবিয়া নবীর কাছে আসে না। নবী আমার যায়েদ ইবনে সাবিতরে ডাক দিলেন, যায়েদ এদিকে আসো, আমার সাদ ইবনে রবিয়া কই? আমার এই পাগল সাহাবী আমার জন্য তো এত পাগল, এ তো আমার জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত। আমার এই সাহাবী কই? মনে হয় আমার এই সাহাবী উহুদের ময়দানে কোথাও শাহাদাত বরণ করছে। যায়েদ যাও, আমার সাদ ইবনে রবিয়ার খোঁজে তুমি যাও। সাদ ইবনে রবিয়ার খোঁজার জন্য যায়েদ ইবনে সাবিত দৌড় দিলেন। নবীজি পিছন দিক থেকে আবার ডাক দিলেন, যায়েদ এদিকে আসো। ও যায়েদ, তুমি তো আমার সাহাবী সাদ ইবনে রবিয়ার খোঁজার জন্য যাইবা। যায়েদ, যদি আমার সাহাবী সাদ ইবনে রবিয়ার জীবিত পাও, আমার পক্ষ থেকে তাকে সালাম পৌঁছায়া দিও। আল্লাহু আকবার। এ মুসলমান, আমি আপনার নবীজিকে সালাম দেওয়ার জন্য
বাংলাদেশ থেকে মদিনায় 7 লক্ষ টাকা খরচ করে হজ করার জন্য যায়, উমরা করার জন্য 1.5 লক্ষ টাকা খরচ করে যায় নবীকে সালাম দেওয়ার জন্য। বলেন তো নবী যদি আমার সালাম দেয় কেমন হবে? আর নবী সালাম দিয়েছেন নিজের সাহাবী সাদ ইবনে রবিয়ারে। কি পরিমাণ মহব্বত আমার আপনার নবী ওই সাদ ইবনে রবিয়ারে করে। নবীজি সালাম পৌঁছায় দেওয়ার জন্য যায়েদকে পাঠাইলেন, যায়েদ দৌড় দিলেন, আবার নবী পিছন দিক দিয়ে ডাক দিলেন, যায়েদ এদিকে আসো। ও যায়েদ যেও না, দাঁড়াও, শোনো, তুমি তো যাইবে, আমার সাদকে যদি পাও তাহলে আমি আমার সাদ জিজ্ঞাসা কইরো সে কি অবস্থায় আছে। আমার সাদ কি অবস্থায় উহুদের ময়দানে আছে একটু জিজ্ঞাসা করো, তার হাল কি অবস্থায় আছে। এই কথা বলার পর যায়েদ ইবনে সাবিত উহুদের ময়দানে দৌড়, উহুদের ময়দান খুঁজতে 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 যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো খোঁজ খবর পাইতেছে না। হঠাৎ কইরা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে উহুদের ময়দানের এক কোনায় কে জানি 70টা তীর বুকের মধ্যে আর পিঠের মধ্যে শরীরের মধ্যে লইয়া কে জানি বালুর মধ্যে হামাগুড়ি খায়, রক্তের মধ্যে গড়াগড়ি করে। হযরতে যায়েদ দৌড়াইয়া ওই সাহাবীর কাছে গেলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ভাই আপনার নাম কি? আপনার নাম কি? সাদ। হযরত সাদ ইবনে রবিয়া ডাক দিয়া কয়, আমার নাম সাদ। এই কথা বলার পর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আপনার আমার নবী আপনারে সালাম দিয়েছেন। সাহাবী ওই রক্তমাখা শরীর ওই মুখ থেকে বলতেছে, ওয়া আলাইকুমুস সালাম, তুমি আমার পক্ষ থেকে নবীরে সালাম দিও। এই কথা বলার পর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলতেছে, ও সাদ। নবী শুধু এটাই বলে নাই, নবী বলছে আপনি যে উহুদের ময়দানে বিভিন্ন কিতাবের মধ্যে আসছেন, রিওয়ায়াতের মধ্যে আসছেন 70টা তীর, আবার বিভিন্ন রিওয়ায়াতে আসছে 12টা তীর, আপনি যে তীর আর তরবারির আঘাত নিয়ে উহুদের ময়দানে পড়ে আছেন, ভাই উহুদের ময়দানে যে আপনি এই তীর আর তরবারির আঘাত নিয়ে পড়ে আছেন, আপনার অবস্থা কি? নবী জিজ্ঞাসা করছে। এই কথা বলার পর সাহাবী সাদ ডাক দিয়া কয়, যায়েদ কুল্লাহু ইয়া রাসূলুল্লাহ আজিদু রিহাল জান্নাহ। ও যায়েদ তুমি আমার নবীর জানাইয়া দিও, আমি যদিও 70টা তীর নিয়ে উহুদের ময়দানে পড়ে আছি না, আমি তীর নিয়ে উহুদের ময়দানে পড়ে আছি, আমার কোনো ব্যথা হচ্ছে না, আমি এই যে রক্তের মধ্যে হামাগুড়ি খাচ্ছি, আজিদু রিহাল জান্নাহ, আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। ওই যে নবীকে মহাব্বত করে, নিজের অপর ভাইকে নিজের উপর প্রাধান্য দিয়েছে, ইসলামকে নিজের উপর প্রাধান্য দিয়েছে, যার কারণে উহুদের ময়দানে যদিও রক্তের মধ্যে গড়াগড়ি খায়, কিন্তু না, রক্তের মধ্যে গড়াগড়ি খায় না, উহুদের ময়দানে জান্নাতের সুঘ্রাণ সে পাইতেছে। এ মুসলমান, অপর ভাইকে নিজের উপর প্রাধান্য দেন, অপর ভাইকে নিজের উপর প্রাধান্য দেন। আপনারও হাজত আছে, আপনার ভাইয়েরও হাজত আছে, ভাইয়ের হাজতটারে আপনি একটু প্রাধান্য দেন, আল্লাহর কাছে আপনি পছন্দনীয় হয়ে যাবেন। কারণ এটা নবীর গুণ, এটা সাহাবায়ে কেরামের গুণ। যার ভিতরে নবীওয়ালা গুণ থাকবে, সাহাবায়ে কেরামের গুণ থাকবে, সে নবীর সঙ্গে জান্নাতে থাকবে, সে সাহাবীর সঙ্গে জান্নাতে থাকবে। এজন্য বলেন, দৃঢ় প্রতিজ্ঞা করেন, আমার অপর ভাইকে আমার নিজের উপর প্রাধান্য দিবে। বলেন, অপর ভাইকে নিজের উপর প্রাধান্য দিবেন নি? ইনশাআল্লাহ নিজের অপর ভাইকে নিজের উপর প্রাধান্য দেন, এটা নবীওয়ালা গুণ। আমার নবীও নিজের অপর ভাইকে নিজের উপর প্রাধান্য দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, জাআত ইমরাতুন, এক মহিলা আসছেন নবীজির কাছে, নবীজির কাছে আয়েশা নবীর জন্য একটা রুমাল হাদিয়া আনছেন। নবীজির কাছে এই রুমালটা হাদিয়া আনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ওই রুমালটা কিবা চাদরটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করছেন। এমন ভাবে গ্রহণ করছেন মনে হয় নবীর খুব প্রয়োজন। আমাদের সমাজের মানুষের কিছু প্রয়োজন, টাকার খুব প্রয়োজন হলে
তার গ্রহণ করা দেখলেই বোঝা যায় তার টাকার খুব প্রয়োজন, এমন না? আপনার 1000 টাকা প্রয়োজন, এখন আপনার বাবা যদি আপনার 1000 টাকা দেয়, আপনি কত সন্তুষ্টভাবে টাকাটা নেবেন, তার মানে 1000 টাকা আপনার খুব প্রয়োজন। নবীজি এমন ভাবে গ্রহণ করছেন মনে হয় নবীর খুব প্রয়োজন। এমন সময় নবীজি গ্রহণ করে এটা ঘরের মধ্যে রেখে আসছেন। এক সাহাবী দেখছেন নবীজি চাদরটা নিলেন, সাহাবী নবীজির কাছে আইসা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে চাদরটা আপনি গ্রহণ করছেন নবী গো, এই চাদরটা আমারে দিয়া দেন। দেখেন নবী কিভাবে নিজের উপর আপন মুসলমান ভাইকে প্রাধান্য দেয়। মায়ার নবী মসজিদ থেকে উইটা গড়ের মধ্যে নবী চলে গেলেন। ফাতাওয়াহা, নবীজি ওই চাদরটারে বাস করলেন। এরপর ওই চাদরটারে নিয়ে বাইর হইয়া ওই সাহাবীর হাতে নবীজি দিয়া দিছে। তাহলে এটা নবীওয়ালা গুণ। নবী নিজের প্রয়োজন ছিল চাদরটা, এরপর অপর ভাইকে দিয়া দিচ্ছেন, প্রাধান্য দিচ্ছেননি। নবীজি অপর ভাইকে নিজের উপর প্রাধান্য দিয়েছেন। ও মুসলমান, নিজের অপর ভাইকে নিজের উপর প্রাধান্য দেওয়া শিখেন, এটা নবীওয়ালা গুণ। এই গুণটা যদি গ্রহণ করতে পারেন, আপনার ভাইয়ের সঙ্গে আপনার সঙ্গে আর কোনো দ্বন্দ্ব থাকবে না, আপনার বাবার সঙ্গে আপনার সঙ্গে আর দ্বন্দ্ব থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের উপর অপর মুসলমানকে প্রাধান্য দিয়েছেন। দেখেন দৃষ্টান্ত, বুখারী শরীফের হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, জাআতনি মিসকিনা, আমার নিকট একজন মহিলা আসতেন, একজন মিসকিন মহিলা আসতেন, গরীব মহিলা আসতেন। মহিলার 2 কোলের মধ্যে 2টা সন্তান ছিল। কয়টা? 2টা সন্তান নিয়ে আমার কাছে মহিলা আসতেন। চেহারার দিকে তাকাইলে দেখা যায় মহিলাটা খুব অসহায়। ও মুসলমান, আমাদের সমাজে যদি কোনো মানুষ ভাত না খেয়ে থাকে, তার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় সে অসহায়, তার খানা হয় নাই আজকের দিন। বুঝেন না আপনারা? মহিলাটা এমন ভাবে আসছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তার চেহারার দিকে যখন তাকাইলাম, দেখলাম তার চেহারার মধ্যে অসহায়ত্বের একটা ভাব ফুটে উঠছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে আয়েশা বলে, ও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পৃথিবীর শ্রেষ্ঠ নারী আপনি গো আম্মা জান, আমার 2 কোলে 2টা সন্তান। ও আম্মা জান, আমার দিকে তাকান আর আমার এই সন্তানের দিকে তাকান। আমার 2টা সন্তান শুকায়া গেছে, গোস্ত নাই শরীরের মধ্যে, হাড্ডির সঙ্গে মিশে গেছে চামড়াটা। ও আম্মা জান, খাদ্যের অভাবে আমার স্তনের মধ্যে দুধ নাই, আমার স্তনে দুধ না থাকার কারণে ও আম্মা জান, আমার এই বাচ্চাগুলাও দুধ পায় না, আমার এই বাচ্চাগুলাও খাইতে পারে না, আমি খুব অসহায়, আমার একটু খাদ্য দান করেন। মুসলমান খুব খেয়াল করে দেখেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরিমাণ প্রাধান্য দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে 3টা খেজুর ছিল। কয়টা? 3টা খেজুর আমার ঘরের মধ্যে ছিল। আমি আয়েশা মহিলার অসহায়তার ভাব দেইখা আমার ঘরে আর কোনো খাদ্য নাই, আমি যে খাবো আর রাসূল যে খাবে আর কোনো খাদ্য নাই। আমি আয়েশা ঘরের মধ্যে ঢুইকা 3টা খেজুর নিয়া আমি আয়েশা এই 3টা খেজুর নিয়া মহিলার হাতের মধ্যে দিলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি লক্ষ্য করলাম মহিলাটা কিভাবে খেজুরগুলা ভাগ করে। আমি দেখলাম মহিলাটা খেজুরগুলারে, এই যে আমি খেজুর দিলাম, আমারও খাদ্যর ক্ষুধার অভাব আছে, আমারও ক্ষুধা আছে, এরপর আমি আয়েশা নিজের প্রয়োজন আছে, এরপর আমি মহিলার খেজুরগুলা দিয়া দিলাম। পারলে আমি আয়েশা বলেন তো, পারলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2টা রাখতে পারতো, একটা তারে দিতে পারতো? পারতো নি? অথবা নিজে একটা রাইখা তাদেরকে 2টা দিতে পারতো নি? কিন্তু না, আয়েশা 3টা খেজুর নিয়ে মহিলার হাতের মধ্যে দিলেন। আম্মা জান আয়েশা বলে, আমি এবার লক্ষ্য করলাম এই মহিলাটা কি করে, আমি মহিলার তামাশা দেখতেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহিলাটা খেজুরগুলা হাতের মধ্যে লইয়া 2টা খেজুর 2টা বাচ্চার হাতের মধ্যে দিল। 2টা বাচ্চা খেজুর খাইতেছে, খাওয়া শেষ, কিন্তু মহিলা নিজের খেজুরটা পারলে বাচ্চারা খাওয়ার সময় মুখে দিতে পারতেন, কিন্তু মহিলা খেজুরটা নিজের মুখের মধ্যে দেয় না।
খেজুরটা নিজের মুখের মধ্যে দেয় না, বাচ্চারা খেজুর খাওয়া শেষ। এবার বাচ্চাগুলা দেখতেছে মায়ের হাতের মধ্যে মায়ের খেজুরটা আছে। ও মুসলমান, দেখেন মা কিভাবে তার সন্তানদের নিজের উপর প্রাধান্য দেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, এবার আমি দেখলাম দুইটা বাচ্চা খেজুর খাওয়া শেষ, একসাথে হাত উঠাইয়া কয়, মা ও মা, পেটে বড় ক্ষুধা, মা গো দুইটা খেজুর কি হয়, একটা খেজুর আমাদের পেটে কি হয়, মা গো আপনার এই খেজুরটা আমাদেরকে দেন, আমরা খাই, একটু খাদ্য নেই আমরা। মুসলমান খুব খেয়াল করেন, এই মহিলাটা নিজে খেজুরটা না খাইয়া এই খেজুরটার মধ্যে খান দিয়ে ভাগ কইরা দুইটা বাচ্চার হাতের মধ্যে দিয়া দিল। নিজে খেজুর খাইলেন না, বাচ্চারে নিজের উপর প্রাধান্য দিছেনি। আরে কত মা নিজে না খাইয়া সন্তানরে খাওয়ায়। আরে ঘরের মধ্যে ভাত নাই, অল্প কিছু ভাত আছে, মা নিজে না খাইয়া সন্তানের জন্য খাদ্য রাখে। ওরে মুসলমান, কিভাবে ওই মারে কষ্ট দেয় রে মুসলমান, কিভাবে ওই মারে বৃদ্ধাশ্রমে নিয়ে রাইখা আস। ও মুসলমান, কিভাবে ওই মারে খাওয়ানি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়, কেন হয়? ওই মায়ের ওষুধ খরচের জন্য দুই ভাইয়ের মধ্যে কেন দ্বন্দ্ব হয়? আপনার আমার মা ছোটবেলা নিজে বিছার মধ্যে ঘুমাইয়াও আপনার শুকনা জায়গায় ঘুমাইছে। কত দয়াবান ওই মা। ও মুসলমান, কিভাবে ওই মারে কষ্ট দাও, কিভাবে ওই মারে কষ্ট দাও। ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম মা কি পরিমাণ দয়াবান, সন্তানের উপর মার যে কি পরিমাণ দয়া। আমি আয়েশা দেখলাম মা খেজুর না খাইয়া দুইটা সন্তানের হাতের মধ্যে খেজুরটা দিয়া দিছেন বাগ কইরা। আম্মা জান আয়েশা বলে, ফাআজাবাতনি, এই যে মহিলার আশ্চর্য ঘটনা দেখে আমি খুব আশ্চর্য হইলাম। আরে নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই মহিলারে আল্লাহ কি পুরস্কার দেয় দেখেন, এই মহিলারে আল্লাহ কি পুরস্কার দেয় দেখেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর যখন মহিলা চলে যায়, চোখের পানি মুছতে মুছতে মহিলা চলে যায়। এরপর নবী যখন আমার ঘরের মধ্যে আসলো, আমি নবীর কাছে জিজ্ঞাসা করলাম, ওগো মায়ার নবী, মা যে কি পরিমাণ দয়াবান, আজকে যদি আমি এই ঘটনা না দেখতাম গো নবী, আমি বুঝতে পারতাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আয়েশা, কি এমন ঘটনা দেখছো? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলার এই ঘটনা বর্ণনা করলেন। মায়া নবী ডাক দেয়, আয়েশা, এই মহিলার যদি কোনোদিন তুমি দেখো, ও আয়েশা, এই মহিলার যদি কোনোদিন তোমার সাথে সাক্ষাৎ হয়, তুমি তারে জান্নাতের সুসংবাদ দিয়া দিও। এ মুসলমান, নিজের অপর ভাইকে নিজের উপর প্রাধান্য দিলে আল্লাহ তাআলার নবী যেরকম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, মুসলমান অপর ভাইকে যদি নিজের উপর প্রাধান্য দেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত রাখবে। এজন্য অপর ভাইকে নিজের উপর প্রাধান্য দিবেননি। নিজে না খেয়ে থাকবো, এরপর অপর ভাইকে খাওয়াবো, কথা বলেন না ঠিক কিনা? আমাদের কাছে ভিক্ষুক আসলে টাকা দেন না, 10 টাকা 5 টাকা আপনি দেন না, আপনার তৌফিকে হয় না। এই যে আপনি দেন না, আপনার হাজত আছে, জানি আপনার পকেটে যে টাকা আছে আপনার হাজত আছে, কিন্তু যদি আপনি হাজতটার পিছনে পালাইয়া ভিক্ষুকের হাতের মধ্যে কিছু টাকা দিতেন, ভিক্ষুকটাও খুশি হতো, আমার আল্লাহও খুশি হতো। আবার অপর ভাইকে নিজের উপর প্রাধান্য দেওয়া হতো। এ মুসলমান, নিজের অপর ভাইকে নিজের উপর প্রাধান্য দেওয়া শিখেন। সাহাবায়ে কেরাম নিজের অপর ভাইকে নিজের উপর প্রাধান্য দিতে গিয়া ফাঁসির কাষ্ট সাহাবায়ে কেরাম গিয়েছেন, ফাঁসির কাষ্ট সাহাবায়ে কেরাম গিয়েছে অপর ভাইকে নিজের উপর প্রাধান্য দিতে গিয়া। আজ বড় আফসোসের সঙ্গে বলতে হয়,
বাংলার জমিনে এমন কিছু মানুষ আছে যে সাহাবায়ে কেরামের গুণ আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করছেন, যাদের উদারতা আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করছেন। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আমার উপর সন্তুষ্ট। আজ মুসলমানের সমাজে কিছু ভাই ওই সাহাবায়ে কেরামদের উপর আঙ্গুল ধরে, ওই সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, ওই সাহাবায়ে কেরামদেরকে জিনাখোর বলে। খুব আফসোসের বিষয় মুসলমান। এজন্য নিজের অপর ভাইকে নিজের উপর প্রাধান্য দিতে শিখেন। অপর ভাইকে নিজের উপর যদি প্রাধান্য দিতে পারেন, এই সিফাতটা যদি নিজের ভিতরে ঢুকাইতে পারেন, সমাজের মধ্যে আর কোনো মারপিট, কোনো দ্বন্দ্ব কিছুই হবে না। আপনার ভাইয়ের সঙ্গে আপনার সঙ্গে বন্ধুত্ব তার সুলভ থাকবে, আপনার ভাইয়ের সঙ্গে আপনার সম্পর্ক থাকবে বন্ধুর মতো। যদি এই সিফাতটা আপনার ভিতরে থাকে, আমার ভাইরে আমি প্রাধান্য দিয়ে দিলাম, আপনার ভাইরে যদি আপনি প্রাধান্য দিতে পারেন, তাহলে আপনার ভাইয়ের সঙ্গে আপনার সঙ্গে আর কখনো দ্বন্দ্ব হবে না, ভাই বন্ধুর মতো হয়ে যাবে। এজন্য মুসলমান নিজের অপর ভাইকে নিজের উপর প্রাধান্য দেন, নিজের অপর ভাইকে নিজে না খেয়েও খাওয়ান। এই যে আমি একটা হাদিস বর্ণনা করছি, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طعام الاثنين كافي الثلاث। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনজনের খাবার তাআমুল ইসনাইনে কাফিস সালাস, দুইজনের খাবার তিনজনের জন্য যথেষ্ট। এর মানে কি, এক জায়গার মধ্যে দুই ভাই দুইজনের খানা আছে, আপনারা মানুষ তিনজন, ধরেন বিরিয়ানির প্যাকেট দুইটা আছে, এক জায়গার মধ্যে মানুষ তিনজন, কি করবেন এখন? নবী শিক্ষা দেয়, তিনজনের দুইজনের খাবারটারে তিন ভাগ কইরা তিন ভাই নেও। এটা হলো নবীর শিক্ষা। তাআমুল ইসনাইনি কাফিস সালাস, দুইজনের খাবার তিনজনের জন্য যথেষ্ট। ও মুসলমান, দুইজনের খানা যদি কোথাও থাকে, ওই দুইজনের সঙ্গে আরেকজন মেহমান যদি থাকে, ওই মেহমানও দুইজনের খাবার তিনজনে অনায়াসে খেতে পারে। এর মানে নবী বুঝাইছেন, দুনিয়ার মানুষ অপর ভাইকে নিজের উপর প্রাধান্য দাও, নিজে বেশি না নিয়া তিনজন ভাগ যোগ করে খাও। এজন্য ভাই অপর ভাইকে নিজের উপর প্রাধান্য দেন। এই সিফাতটা আমাদের ভিতরে ঢুকান। এটা নবীওয়ালা সিফাত, এটা সাহাবায়ে কেরামের সিফাত, এটা তাবেঈদের সিফাত, এটা তাবেঈদের সিফাত, এটা আইম্মায়ে মুজতাহিদিনের সিফাত, এটা সলফে সালেহিনদের সিফাত, এটা মুসলমানদের সিফাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সিফাতটা আমাদের ভিতরে প্রবিষ্ট করার তৌফিক দান করুক। আমাদের সমাজের মধ্যে যত দ্বন্দ্ব আছে, সব দ্বন্দ্বকে উৎখাত করে আমাদের মুসলমানদের মধ্যে এক ও নেক হওয়ার তৌফিক দান করুক। সকলকে মিলেমিশে থাকার তৌফিক দান করুক। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।